আসসালামু আলাইকুম, স্যার। আপনার সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে নারীকে পাগল করা একটা বিদ্যা দিব। এই বিদ্যাটা হচ্ছে কিন্তু বান বিদ্যা। এটা হচ্ছে আপনার যে সব নারীরা ছেলেদেরকে ধোঁকা দিচ্ছে, টাকা পয়সা খাইছে, তারা চাইলে মানে সেই ছেলে যদি চায় তাহলে তার প্রিয়সীকে বা তার প্রেমিকাকে মানে পাগল করে দিতে পারে। তো সেই একটা বিদ্যা আমি দিতেছি। এটা আপনারা জানেনই, এটা হচ্ছে সেই কিতাব। এই সেই কিতাব ল্যাংটা লজ্জাতুন্নেসা আদি ও আসল, এই কিতাব থেকে দিতেছি। এই বানটা আপনারা একটু কাজ করে দেখবেন। এটার পৃষ্ঠাগুলো দেখছেন, অনেক মোটা বইটা কিন্তু অনেক মোটা, এখানে বান বেশি আছে। আমি একটু উপর দিয়ে দেখাইতেছি আপনি। এখানে যে জিনিসগুলো আছে খুব ভালো জিনিস আছে। ভূত নাগান, তারপরে নাগিনী করা, নাঘানি করা, এটা স্বামী স্ত্রী মিল, কলাতে মারণ মানে কলা দিয়ে বান মারণ। এখানে আবার জিতা হরি মরা হরিও আছে, মানুষকে কাল নাঘান দ্বিতীয়। আমি জিতা হরি মরা হরিটা একটু দেখাই, তারপরে বিদ্যাটা দিতেছি, আপনারা একটু দেখেন। বাড়ি বন, এটা হচ্ছে বাড়ি বন। এই যে মরাহরি, এই যে মরাহরি নাম, এটা দিয়ে আপনারা মারতে পারবেন। আর যখন বাঁচানোর জন্য করে এই জিতা হরি নাম তৃতীয়, এটা হচ্ছে জিতা হরি। এই যে আরেকটা জিতা হরি দ্বিতীয়, আরেকটা আছে এই যে জিতা হরি তৃতীয়। এগুলো হচ্ছে জিতা হরি। এই যে রামের শান আছে, তারপর টুকি শান আছে, মানে টুকি তো না, এটা হচ্ছে টুন শান। দুর্গার শান আছে, ব্রহ্মা শান তৃতীয় আছে, শিবের শান আছে দ্বিতীয়, মানুষকে সিলানি পাগল করা দ্বিতীয়, মানুষের অন্তর জয় করা মোহিনী। যাই হোক, এরকম জিনিসগুলো আছে এটার ভিতরে আছে। কিন্তু আমি যেটা সত্য কথা বলি, এই সত্য কথাটা অনেকে বলতে চায় না। এই কিতাবের ভিতরে কিছু ভুল আছে, মানে মন্ত্রের ভিতরে ভুল আছে। হ্যাঁ, এটা সাধারণ যারা নতুন নতুন কবিরাজ তারা এই ভুলগুলা ধরতে পারবে না, আর ধরলেও সঠিক করে নিতে পারবে না। এটা হচ্ছে অভিজ্ঞ যারা লোক তারাই এটাকে বুঝতে পারবে। মন্ত্রের ভিতরে অনেক ভুল আছে, ভুলগুলোকে আপনাকে শুধরাই নিতে হবে, নয়তো কিন্তু বিদ্যা দিয়ে কাজ করতে পারবেন না। কেননা ওনারা কিতাবটা যারা বানায় তারা চায় না যে সবাই এই বিদ্যা এগুলা দিয়ে কাজ করুক, এবং সবাই কাজ করতে যায় সবাই মরুক, বা সবাই হচ্ছে তার পরিবারকে ধ্বংস করুক। সেজন্য করে উনি এমনভাবে, মানে কিতাবগুলোর ভিতরে এমন জায়গায় ভুলগুলো আছে যেটা একমাত্র সঠিক কবিরাজ যারা তারা আবার কিন্তু বুঝতে পারে, তারা আবার ওটাকে শুধরে নিতে পারে। তো যাই হোক, আমি সেই বিষয়ের কথা না বলি। এটা যারা আমি আপনাদেরকে আর কি মানে এটা বলে দিলাম। অনেকেই বই নেওয়ার পরে অনেকেই অনেক কথা বলতে পারেন, সাপ বলে দেওয়াটা ভালো। মিথ্যা কথা বলে বই বিক্রি করার আমার কোনো দরকার নাই। হ্যাঁ, আর আমি আরেকটা কথাও বলে রাখি, যারা আমার কাছ থেকে এগুলো বই নেবেন, হ্যাঁ, তারা আমার কাছ থেকে শুধু এই সুবিধাটা পাবেন যে আপনারা যেটা বুঝবেন না, আর যে মন্ত্রটার ভিতরে ভুল আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে ফটো ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি সেটাকে সঠিক করে বলে দেব, সমস্যা নেই। তো দেখেন, আমি মন্ত্রটা একটু পড়ে শোনাইতেছি। আরেক মন্ত্রটা একটু শোনাই আগে। এই যে পাগলি পাগলি চান্ডালিনী ফল্লার বুকত বৈশাখ হানি,
এই কথা যদি লড়ে চান্ডালিনীর মাং খসিয়া পড়ে। আবার বলতেছি, পাগলি পাগলি চান্ডালিনী ফল্লার বুগত বৈশাখ হানি, এ কথা যদি লড়ে চান্ডালিনীর মাং খসিয়া পড়ে। এই ছিল এটার মন্ত্র। নিয়মটা আমি বলে দিতেছি। তার আগে আমি বলে দেই, অনেক ভাই আমাকে শুধু উল্টা কালাম চাইতেছে। উল্টা কালাম কাউসার দিয়ে বান মারা, কুলবুসুরা দিয়ে বান মারা, বশীকরণ, হাবিজাবি, এগুলো উল্টা কালাম চাইতেছে। তাদের উদ্দেশ্য করে আগে বলে রাখি যে উল্টা কালাম ইউটিউবে দেওয়াটা একদম সম্পূর্ণরূপে নিষেধ হিসেবে। কেননা উল্টা কালাম শরীয়ত মোতাবেক এটা হচ্ছে কুফরি করা, অর্থাৎ কাফেরি বিদ্যা। আর এটাকে ইউটিউবে সার্ভে যারা, আমার মনে হয় তারা মানে বোকার বোকা। কেননা এই উল্টা কালামটা দিয়ে যেমন কারেন্টের মতন কাজ হয়, হ্যাঁ, এই যাদের কবিরাজি যারা করেন, যাদের কাজ হয় না, তারা তখন এই উল্টা কালামটাকে ব্যবহার করার জন্য করে চেষ্টা করবে। তারা এটাকে চেষ্টা করবে, কিন্তু উল্টা কালামের সঠিক সাধন এবং সঠিক নিয়ম, সঠিক সাধন, সঠিক নিয়ম কোনো কবিরাজি কোনো কাউকে শেখায় না। এই উল্টা কালাম আদি যুগের বহুত লোকেরা এই উল্টা কালামের মাধ্যমে মারাত্মক মারাত্মক কাজগুলো করে থেকেছে। সেজন্য করে তারা এই উল্টা কালামটা তাদের শিষ্যদেরকে শিখায় নাই। কেন শিখায় নাই? তারা জানতো যে এটা শিখা মানে কাফেরি কাজ করা। যার কারণে তাদের শিষ্যদেরকে শিখায় নাই, শুধুমাত্র শিখাইছে মন্ত্রতন্ত্র। আর আমি ওইটা ভেবে চিন্তা করছি যে উল্টা কালাম ইউটিউবে ছাড়া যাবে না, তারপরে একটা ছেড়ে ফেলছি। সেটা হচ্ছে সূরা লাহাবের বান। সেটা শুধু একমাত্র গরু খেলার জন্য করে দিচ্ছি। সেটা মানুষ মারা এগুলো পদ্ধতি আমি দেই নাই। প্রত্যেকটারই সাধন আছে। সাধন ছাড়া কোনোদিন কাজ করবে না এইসব জিনিস। সাধন আছে। সাধন না করা পর্যন্ত আপনারা 1000 বার উল্টা কালাম করে শেষ করে ফেলান, কোনো কাজেই আসবে না। তো উল্টা কালাম দোয়াটা এটা আমি মনে করি ঠিক না। আপনারা মন্ত্র দিয়ে কাজ করেন, চেষ্টা করেন, মন্ত্র দিয়ে কাজ হবে। সঠিক গুরু যদি পান, অবশ্যই মন্ত্র দিয়ে কাজ হয়। আর উল্টা কালাম দিয়ে কাজ হয়, কিন্তু উল্টা কালামটা আপনাকে কেউ শিখাবে না। আপনি যদি লাখ টাকাও দেন না, তারপরে এই উল্টা কালাম আপনাকে সঠিকটা কেউ শিখাবে না। হ্যাঁ, টাকার লোভে পড়ে না হয় আপনাকে একটা ভুল ছাল একটা নিয়ম বানাইয়া দিয়ে দিল, কিন্তু ওটাতে হবে না। উল্টা কালাম দিয়ে কাজ করতে গেলে পঞ্চভূতের সাধন না থাকা পর্যন্ত আপনি কোনো কিছু করতে পারবেন না। সাফ বলে দিলাম। তো যাই হোক, আমি সেদিকের কথা না বলে আমি নিয়মটা বলতেছি, নিয়মটা শুনবেন। আর যারা বারবার বলতেছেন যে উল্টা কালাম চাই, আমি তাদেরকে বলে দিলাম উল্টা কালাম আমার চ্যানেলের ভিতরে আমি ছাড়বো না, এটা সম্পূর্ণরূপে নিষেধ করে দিলাম। তো দেখেন আমি মন্ত্রটা বলতেছি, এই মন্ত্রটা বলছি, এখন নিয়মটা দেখেন। এইটাকে চালাতে গেলে আপনাকে মানুষের একটি হার লাগবে, অর্থাৎ ওই যে চান্ডালের হারের কথা বলতেছে ওনারা, চান্ডালের হার। তারপর সে নারীর পায়ের মাটি দ্বারা একটি পুতুল বানাইবে, সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করিবে। তারপর তান্ত্রিক আচারে হার দ্বারা পুতুলের উপরে মন্ত্রটি 108 বার জপ করিয়া কাজ করিতে হবে। এ কাজ খুবই বিপজ্জনক, তাই সাবধান, অবশ্যই গুরুর অনুমতি নিতে হবে। এখন আমি বলে দিই, এটাতে কাজ করতে গেলে এক হচ্ছে আপনাকে চান্ডালের হার লাগবে। আর বেশিরভাগ ওই কুফরি লাইনে যদি কাজ করতে চান বা বানের কাজ করতে চান, বশীকরণের কাজ করতে চান, তাহলে আপনাকে কিন্তু এই চান্ডাল, জারস এগুলো হার আপনাকে একটা থাকাটা সব থেকে ভালো। তাহলে ভালোভাবে কাজগুলো করতে পারেন। তো দেখেন, এটাকে চালাতে গেলে ওই হারটা লাগবে, আর একটা পুতুল বানিয়ে নেবেন মেয়ের পায়ের মাটি দিয়ে। হ্যাঁ, তারপরে এটাকে কাজ করার কোনো নিয়ম আছে। শুধু এতটুকুই বলছি। এখন আপনারা মনে করবেন যে শুধু একটা পুতুল বানালাম, হাত দ্বারা কাজ করলাম আর কাজ হয়ে গেল। না ভাই, এইভাবে জীবনও কাজ হবে না। বানের একটা নিয়ম প্রসেস আছে, যেটা মনে করেন একমাত্র গুরু দেখায় দেয়। কিতাবের ভাষায় যেটা থাকবে সেটা আপনারা করলেও 1000 বার করলেও কাজ হবে না, আমি গ্যারান্টি দিলাম। একজন খালি কইরা দেখা যে কাজ হয়েছে, তারপরে বলবো। এগুলো করতে গেলে একটা নিয়ম আছে, সেই নিয়মটা পালন করে তারপরে আপনাকে কাজগুলো করতে হবে। এখানে শুধু মূল নিয়মটা দিয়ে দিচ্ছে যে একটা মাটির পুতুল লাগবে, একটা হার লাগবে, মন্ত্রটা 108 বার জপ করতে হবে, এতটুকুই। এখন কিভাবে, কোথায় কিভাবে করব, ভক্কর চক্কর এগুলো কিচ্ছু বলবে না, কেন বললে বইগুলো অনেক মোটা হয়ে যাবে। আরও এগুলো শর্টকাট থাকে। তো এই ছিল সেই নিয়ম। আমি পূর্ণাঙ্গ নিয়মটা বলতে পারবো না, কারণ হচ্ছে এটা যারা গুরু ধরা লোক তারা জানে, যারা গুরুর কাছ থেকে শিক্ষা প্রাপ্ত তারা সবাই জানে। আর যারা গুরু ছাড়া লোক তারা এগুলো পারবে না। 1000 বার চেষ্টা করলেও বান লাগাইতে পারবে না। বান লাগাবে কি, শত্রুর একটা পশমও ছিঁড়তে পারবে না। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমাকে যারা হচ্ছে ওই যে
আমার অনেক শিষ্যরা আছে বুঝছেন, ওই 500-1000 টাকা পাঠায় দেয়, পাঠায় দিয়া হ্যাঁ বলে যে গুরু এটা দেন, হোটা দেন, হোটা দেন, হোটা দেন। মনে করেন যে একেবারে চাইতেছে 500-1000 টাকা দিয়ে একেবারে ঢাইলা চাইতেছে ওনারা। আমি ইউটিউবে বারবার বলছি আমার শিষ্যের কোনো প্রশ্ন, শিষ্যের কোনো আমার দরকার নাই, আমার শিষ্য বানাবো না। তারপরেও আপনারা বারবার আমার কাছে ফোন দিয়ে বলতেছেন আমাকে শিখাবেন, আমাকে শিখাবেন। হ্যাঁ, আপনাকে শিখাবো কিভাবে? কারণ আপনারা এমন লোক, আপনারা মনে করেন 500-1000 টাকা দিচ্ছেন তো মনে করছেন নিজেকে অনেক বড় মনে করে নিচ্ছেন, এবং চাইলেই তো গুরুর কাছ থেকে পাবো। মনে করছেন 500-1000 টাকা দিলাম, আর উস্তাদ আমাকে ওটা দেন, ওটা দেন, ওটা দেন। আর আমার যদি 2-3 দিন লেট হয় দিতে, তখন কত রকমের কথা আপনারা আমাকে শোনাইয়া দেন। আমার ভাই এরকম শিষ্যর আমার দরকার নাই। আমার এরকম শিষ্য দিয়া আমার 2 টাকার উপকার নাই। আর তাদেরকে শিখামো কি? তাদের ধৈর্য কম, আর যাদের ধৈর্য আছে তারা আমার কাছে ফোন দিবেন, আর যাদের ধৈর্য নাই তারা আমার কাছে ফোন দিবেন না। শিষ্য আমার সাথে কথা আলোচনা করবে, হ্যাঁ, যখন শিষ্যর তো প্রয়োজন থাকতেই পারে, কারণ শিষ্য তো গুরুর কাছ থেকেই চাবে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনার যেটা প্রয়োজন থাকবে আপনি একবার বলবেন যে ওস্তাদ আমার এটা প্রয়োজন, এতটুকুই বলে রাখবেন। আমি দেই কি না দিই, আমি 1 দিন বাদে দিই, 2 দিন বাদে দিই, 3 দিন বাদে দিই, আপনি পাবেনই পাবেন। আর গুরুর মনের মতন হইলে পারে ভাই অত কিছু লাগে না, গুরু মন থেকেই সঠিক জিনিসটাই দিয়ে দিবে। আর আপনারা এখনকার এমন মানে লোক আমাকে ফোন দিতেছে শিষ্য হওয়ার জন্য করে, তারা ফোন দিয়া 500-1000 টাকা পাঠিয়ে দেয়, দিয়ে বলতেছে ওস্তাদ এটা আপনাকে চা নাস্তা খাওয়ার জন্য করে দিলাম, আপনি আমাকে ওই বিদ্যাটা একটু শিখাই দিন। না ভাই, এরকম করে আপনারা আমার কাছে ফোন দিবেন না। ওই 500-1000 টাকার লোভে পড়ে আপনারা খাটি খাটি বিদ্যা চাইতেছেন, খাটি খাটি জিনিস চাইতেছেন। ভাই খাটি খাটি জিনিস দিলেও আপনাদের দ্বারা কাজ হবে না, বইলা দিলাম, আপনাদের দ্বারা কাজ হবে না। কেননা আপনারা শুধু বিদ্যার পাগল হয়েছেন, সঠিক নিয়মটা, সঠিক যে রাস্তাটা আছে সেটা আপনারা একবারও জানতে চান না। আর সঠিক রাস্তা ছাড়া 14 মূল্য ঘুরে 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 আপনাকে যাইতে হবে। আর যখন আপনারা জানা থাকবে যে এটা হচ্ছে সঠিক রাস্তায়, শর্টকাট চলে যেতে পারবেন। আর আপনারা বর্তমান খালি বিদ্যার পাগল, মনে করছেন বিদ্যা পাইলাম আর কাজ করলাম, কাজ হয়ে গেল। না ভাই, এই যেমন এই কিতাবটার ভিতরে যে বিদ্যাগুলো আছে, খাটি খাটি অনেকগুলো বিদ্যা আছে, কিন্তু এটাতে কাজ করতে গেলে আপনাকে গুরু লাগবে, গুরু লাগবে, গুরুর দেওয়া পথ লাগবে, তাহলে এগুলা দিয়ে কাজ করতে পারবেন। আর না হয় এগুলো বই কিনাই কিনা শুধু ওই ঘরে বোঝাই করবেন, কোনো কাজেই আসবে না। বলে দিলাম সাফ সাফ কথা। আপনারা যারা এই শিক্ষা, যারা অরিজিনালি যারা শিখতে চায়, তাদের মন মানসিকতা আলাদা হয়। তাদের মন মানসিকতা এমনটা হবে যে সে গুরুর উপরে কখনো চাপ সৃষ্টি করে না। তার দরকার হচ্ছে সে গুরুর কাছে চাবে, গুরু যখন সুযোগ সুবিধা হবে তখন গুরু যে আপনি দিয়ে দিবে, আপনি দিয়ে দিবে। আর অনেকেই আছে, যেমন আজকে আমার এক ভাই হচ্ছে আমাকে না বলে হুট করে 500 টাকা পাঠাইয়া দিছে। পরে আমি ফোন দিলাম যে আপনি কেন টাকা পাঠাইছেন? পরে উনি বললো যে আমি আপনাকে খুশি করার জন্য করে এটা দিছি, আমার মন থেকে, এতটুকু বললো। আমি পরে বললাম যে আচ্ছা আপনার সাথে পরে কথা বলবো, তখন তার সুযোগ পাই নাকি, তার সাথে কথা বলি না, সেও আর আমাকে বিরক্ত করে নেই। আর কতগুলো শিষ্য আছে 500-1000 টাকা দিয়েই কিছুক্ষণ পরপর করে ফোন, ওস্তাদ এখনো আমাকে দিলেন না, ওস্তাদ আমি এখনো আপনি আমাকে দিলেন না। এই ভক্কর চক্কর কত কিছু, মানে কি বলবো, মানে ওই হচ্ছে ওস্তাদ, আমি হচ্ছে ওনার শিষ্য, আমাকে বিরক্ত করতেছে। আমি ইউটিউবে অনেকবার বলছি যে আমার শিষ্যের দরকার নাই, যাদের ধৈর্য আছে তারা আমার কাছে আসবেন, যাদের ধৈর্য নাই তারা আমার কাছে আসবেন না, ভুল করেও আসবেন না। আর আপনাদের টাকার আমার দরকারও নাই। আমি ইউটিউবের বারবার বলছি, অনেকেই ফোন দিয়ে বলে যে ওস্তাদ আপনার কয় টাকা দিতে হবে দক্ষিণা। হ্যাঁ, আমি যখন বললাম যে না, আমি ইউটিউবে বারবার বলছি যে ভাই আমি কারোর কাছ থেকে 2 টাকা চাই নিই না, যার খুশি সে ততটুকুই দিবে। এভাবে আমি বলছি, অনেকবার বলছি, এখনও বলতেছি, আমি কারোর কাছে চাই নিই না, আপনারা সামর্থ্য অনুযায়ী দিবেন। হ্যাঁ, আমি তাতেই খুশি থাকবো। আমি চাই না যে আপনারা একেবারে আমাকে ঢাইলা দিয়ে দেন। হ্যাঁ, আমি চাই না, আপনারা টুকটাক করে দেন, তাতেই আমি খুশি থাকবো। আমি যেমন আমার ওস্তাদকে আমি একেবারে ঢাইলা দিই নাই, আপনারাও আমাকে ঢাইলা দেওয়ার দরকার নাই, আপনারা টুকটাক করে দিবেন, তাতেই আমি খুশি থাকবো। যে তাও আমার মনটা বলবে যে না, উনি আমাকে দিছে, আমি এতটুকুতেই খুশি থাকবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যদি কারো কোনো কিতাবাদির প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন।